नमस्कार बंधुरा सुप्रीतिस बेकिंग एंड कुकिंग किचेन चैनेले आपनादेरके आरो एकबार स्वागत। आज आमी आपनादेरके डार्क चकलेट गानाश तैरी करे देखाबो एबं एई चकलेट गानाश किभाबे आपनारा केकेर उपर यूज करबेन, किभाबे एटाके स्टोर करबेन एबं कतदिन पर्यन्त एटाके यूज करते पारबेन सबटाई किन्तु आमी एई भिडियोर माध्यमे शेयर करेछि। एकटा केकेर उपर पुरोटाई चकलेट गानाश दिये कभार करते বা চকলেটে ড্রিপিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পারফেক্ট চকলেট গানাশ। আর এই পারফেক্ট চকলেট গানাশ আমরা কিভাবে বাড়িতেই তৈরি করতে পারবো তো সেটাই আজকে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ হুইপ ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেড হুইপ ক্রিম ইউজ করতে পারেন, কিন্তু শুধু একটা খেয়াল রাখবেন যেন ক্রিমটা লিকুইডই হয়, এর মধ্যে কোনো রকম বরফ না থাকে। তারপর এখানে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একটু মিডিয়ামে রাখবো। লো টু মিডিয়ামে রেখে ক্রিমটাকে আমি গরম করে নেব আর একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু ক্রিমটা পুড়ে যেতে পারে। ক্রিমটা যখন হালকা গরম হয়ে আসবে, ক্রিমটাকে কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি এখানে ক্রিমের মধ্যে দিয়ে দেব 2 কাপ কেটে রাখা ডার্ক চকলেট। এখানে মেজারমেন্টটা হবে কিন্তু 1:1 অনুপাতে, মানে আমরা যদি 1 কাপ ক্রিম ইউজ করি তাহলে আমরা অ্যাড করব 1 কাপ চকলেট, আর আমরা যদি 2 কাপ ক্রিম ইউজ করি তাহলে আমরা এখানে অ্যাড করব 2 কাপ চকলেট। যেহেতু আমি এখানে ইউজ করেছি 2 কাপ ক্রিম, তাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি 2 কাপ কেটে রাখা ডার্ক চকলেট। ক্রিমের মধ্যে চকলেটটা দেওয়ার পরেই কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর একটা স্প্যাচুলার সাহায্যে চকলেটটাকে কিন্তু এইভাবে ক্রিমের মধ্যে চেপে চেপে মেশাতে থাকবো। আর যখন এই পর্যায়ে চলে আসবে এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। যেহেতু ক্রিমটা গরম আছে তাই কিন্তু এবার চকলেটটাকে এইভাবে স্প্যাচুলার সাহায্যে মেশাতে থাকবো। এটা কিন্তু পুরোপুরি চকলেটটা এবার ক্রিমের মধ্যে মিশে যাবে। এই মেশানোর কাজটা করতে কিন্তু একটু টাইম লাগবে আর খুব ধৈর্য ধরে কিন্তু কাজটা করতে হবে। পারফেক্ট রেজাল্ট পেতে আমি কিভাবে করছি অবশ্যই কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আর মেশাতে মেশাতে যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে আবারও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর ক্রিমটাকে আবারও আমি হালকা করে গরম করে নেব আর স্প্যাচুলার সাহায্যে কিন্তু অনবরত নাড়তে থাকবো, কারণ এই পর্যায়ে ক্রিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে রাখতে হবে লোতে। আর ক্রিমের সাথে যখন চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে এবার কিন্তু এই পর্যায়ে আমি একটা স্টেনারের সাহায্যে চকলেটটাকে ছেঁকে নেব, কারণ ক্রিমের সাথে আমরা চকলেটটা যতই মেল্ট করি না কেন এর মধ্যে কিন্তু একটা দানা দানা ভাব থেকেই যায়, তাই কিন্তু ছেঁকে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। কোনো কেককে চকলেট গানাশ দিয়ে কভার করতে কিন্তু আমরা এই চকলেট গানাশটা ইউজ করতে পারবো। চকলেট ক্রিম তৈরি করার ক্ষেত্রে কিছুটা পরিমাণ চকলেট গানাশ নিয়ে মানে ক্রিমের মধ্যে অ্যাড করে কিন্তু আমরা চকলেট ক্রিম তৈরি করতে পারবো, বা কেকের লেয়ারের মধ্যে এই চকলেট গানাশ আমরা ইউজ করতে পারবো। চকলেট কেকের ক্ষেত্রে বা যে কোনো ধরনের কেকের উপর চকলেট ড্রিপিং দিতে কিন্তু এই গানাশটা আমরা ইউজ করতে পারবো। এবার বলি আমরা এই চকলেট গানাশকে কিভাবে স্টোর করব। প্রথমত হচ্ছে চকলেট গানাশটা বানানোর পর এটাকে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে। তারপর যে কোনো ক্লিন র্যাপ পেপার বা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো কিন্তু আমরা এটাকে স্টোর করতে পারবো। আর যখন আমাদের এই চকলেট গানাশের প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ডবল বয়লারে মেল্ট করে নেব, তারপর আমরা আবার কোনো কেক ডেকোরেশনের কাজে এই চকলেট গানাশটা ইউজ করব। আর এই চকলেট গানাশ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।